আসসালামু আলাইকুম। আমি ডক্টর শেখ মুশফির মতিন আপনাদের সাথে আছি। আমি ক্লিনিক্যাল ডার্মাটোলজি এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজি প্র্যাকটিস করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে। হঠাৎ ভারী কিছু তুললেন আর তারপর থেকেই পেশিতে টান। ব্যায়াম বা অফিসের কাজের পর হাত পা ব্যথা করছে। অনেকে ভাবেন যে এটা সামান্য মাংসপেশির ব্যথা, কিন্তু জানেন কি এই ব্যথায় যদি অবহেলায় থাকে তাহলে তা স্থায়ী মাসেল ইনজুরিতে রূপ নিতে পারে এবং সময় মতো চিকিৎসা না নিলে এই ক্ষতি হতে পারে দীর্ঘস্থায়ী, এমনকি স্থায়ীও হতে পারে। আমাদের পেশি বা মাসেল প্রতিদিন শরীরের নড়াচড়া, ভারসাম্য এবং শক্তি বজায় রাখে, কিন্তু অতিরিক্ত পরিশ্রম, হঠাৎ মুভমেন্ট, ভারী ওজন তোলা বা আঘাতের কারণে মাংসপেশিতে চিড় ধরতে পারে। অনেক সময় সেটা ছিঁড়েও যায় বা ক্ষুদ্র ফাটলের ন্যায় তৈরি হয়। এটিকে বলি আমরা মাসেল স্ট্রেন বা মাসেল ইনজুরি। এটা বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হচ্ছে ব্যায়ামের আগে যদি স্ট্রেচিং না করেন, হঠাৎ ভারী কোনো কিছু যদি আপনি তুলেন, অতিরিক্ত কাজ বা খেলাধুলা, দুর্ঘটনার কবলে পড়া, দীর্ঘ সময় বসে থাকা, এগুলোর কারণে কিন্তু মাসেল স্ট্রেন বা মাসেল ইনজুরি হতে পারে। এই রোগের লক্ষণগুলো কি কি? হঠাৎ তীব্র ব্যথা বা টান, ফোলা ফোলা ভাব, নীলচে দাগ, নড়াচড়া করতে গেলে ব্যথা করবে, কখনো কখনো পেশির ভেতরে অনেক টান টান হয়ে থাকে এবং নড়াচড়া করলে প্রচণ্ড ব্যথা হয়। এই অবস্থায় আমরা অনেকে পেন কিলার খেয়ে থাকি বা মলম লাগিয়ে থাকি, যেটা সাময়িকভাবে আপনাকে পেন রিলিফ করলেও পরবর্তীতে কিন্তু এটা মারাত্মক একটা বড় ধরনের রোগের সৃষ্টি করতে পারে। তা আমি বলবো যে আপনারা ব্যথার জন্য পেইন কিলার বা মলম ইউজ করতে পারেন, কিন্তু চিকিৎসাটা বন্ধ করে দিবেন না। অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। তার কারণ এতে শুধু ব্যথা সাময়িকভাবে কমে, কিন্তু ক্ষত স্থানে যে কোষ রয়েছে সেই কোষের মেরামত হয় না। মাসেল যে ইনজুরি হচ্ছে সেই ইনজুরির কিন্তু রিপেয়ার হয় না, ফলে সেই অংশে বারবার ব্যথা ফিরে আসে, যা পরবর্তীতে পরিণত হয় ক্রনিক পেইনে। আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেরই এ ধরনের সমস্যা হয়। মাংসপেশিতে টান খায়, কোমরের মাসেলে ব্যথা হয়, খেলতে গিয়ে ব্যথা পান বা অতিরিক্ত ভারী ওজন তুলেন, সেজন্য শরীরের বিভিন্ন অংশে মাংসপেশিতে টান খায় এবং ব্যথা করে। এটার জন্য আপনারা পেইন কিলারও খেয়ে থাকেন, সাময়িকভাবে ব্যথা নিরাময়ও হয়। কিন্তু পরবর্তীতে যদি কখনো সেই জায়গায় সেই ব্যথাটি আবার আসে, তাহলে আমি বলবো আপনারা ওষুধের পাশাপাশি একজন ডাক্তারের পরামর্শ নেবেন। তাহলে এই ধরনের পেশির বা মাসেল ইনজুরির চিকিৎসার মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষতস্থান মেরামত করা, প্রদাহ কমানো এবং পেশিকে পুনরুজ্জীবিত করা, মানে মাসেল রিপেয়ার করা। ইমিডিয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা ইমিডিয়েটলি যদি আপনারা কখনো ব্যথা পান, মাংসপেশিতে টান খান ভারী কিছু তোলার জন্য বা আঘাত পাওয়ার জন্য, আপনারা চাইলে ইমিডিয়েটলি আইস কম্প্রেশন দিতে পারেন। অনেক সময় হট কম্প্রেশনও কাজ করে। রেস্টে থাকবেন, তাহলে অনেকাংশেই ব্যথাটা কমে যাবে। প্রাথমিকভাবে আপনারা আইস কম্প্রেশন, হট কম্প্রেশন এবং রেস্ট নিতে পারেন। নেওয়ার পরও যদি আপনাদের এই ব্যথাটা পারসিস্ট করে, যদি এই ব্যথাটা বারবার ফিরে আসে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়া এই ধরনের ব্যথার ক্ষেত্রে ফিজিওথেরাপি ও স্ট্রেচিং খুবই গুরুত্বপূর্ণ। আপনি হালকা মুভমেন্ট ও ফিজিওথেরাপি নিলে সেখানে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং স্টিফনেস কমে যাবে, যার ফলে ব্যথাও কমে যাবে। যদি কারো কোল্ড কম্প্রেশন, হট কম্প্রেশন এবং পেইন কিলার খাওয়ার পরও ব্যথাটা না কমে, বারবার যদি ফিরে আসে, তাহলে বুঝতে হবে যে সেই মাসেলের কোষগুলো এখনও ইনজুরি অবস্থায় আছে। তাই সেই কোষগুলোকে পুনর্গঠন করতে হবে। সেজন্য আপনারা অ্যাডভান্স পিআরপি থেরাপিটি নিতে পারেন, যেটা এ ধরনের মাসেল ইনজুরির জন্য খুবই কার্যকরী। পিআরপি মানে হচ্ছে প্লাটেলেট রিচ প্লাজমা। এটি রোগীর নিজস্ব রক্ত থেকে প্লাটলেটকে আলাদা করে ইনজুরির স্থানে ইনজেকশন অথবা মাইক্রোনিডলের মাধ্যমে প্রবেশ করিয়ে দেওয়া হয়। প্লাটলেটের মধ্যে থাকে গ্রোথ ফ্যাক্টর, যেটা ক্ষতিকর কোষগুলোকে সরিয়ে ফেলে এবং সেখানে নতুন কোষ গঠনে সাহায্য করে। এছাড়া এই প্লাটেলেট রিচ প্লাজমাতে নিউ ব্লাড ভেসেল তৈরি করার ক্ষমতাও থাকে, যার ফলে টিস্যুতে নতুন নতুন ব্লাড ভেসেল গঠনের মাধ্যমে সেখানকার রক্ত চলাচলও বেড়ে যাবে। এটা যেহেতু 100% নিজের শরীরের উপাদান থেকেই তৈরি করা হয়, তাই এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি মাসেল হিলিং করে, মাসেলের প্রদাহ কমায়, পেশি, টেন্ডন এবং লিগামেন্টকে ইনজুরির হাত থেকে রক্ষা করে। সার্জারির বিকল্প হিসেবে আপনারা চাইলে এই পিআরপি থেরাপিটি নিতে পারেন। পিআরপিটি কেন গুরুত্বপূর্ণ এই রোগের ক্ষেত্রে? কারণ ব্যথার যে মূল কারণ, পিআরপি থেরাপিটি
সেই চিকিৎসাই করে। মাসেল ফাইবারকেও সে পুনর্গঠন করে, ওষুধের প্রয়োজন কমায়, দ্রুত ব্যথা মুক্তি দেয়, পেশির স্বাভাবিক শক্তি ও নাড়াচাড়া ফিরিয়ে আনে। এছাড়া পিআরপি থেরাপি ছাড়াও আপনারা ন্যাচারাল কিছু মেডিসিন বা সাপোর্ট আপনারা নিতে পারেন। আপনারা প্রোটিনযুক্ত খাবার বেশি খাবেন, ওমেগা 3 খাবেন, ভিটামিন সি খাবেন, কোলাজেন সমৃদ্ধ খাবার খাবেন, যেটা পেশি পুনর্গঠনে সাহায্য করে। প্রচুর পানি খান, পর্যাপ্ত ঘুম নিন। যদি আপনার পেশির ব্যথা দীর্ঘদিন ধরে থাকে অথবা ইনজুরির পর বারবার একই জায়গায় ব্যথা ফিরে আসে, তাহলে অবহেলা না করে এখনই ব্যবস্থা নিন। আমি ডক্টর মশিউর মতিন এই ধরনের চিকিৎসা সেবা দিয়ে আসছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে। আপনাদের যদি কারো মাসেল ইনজুরি বা মাসেল পেইন থাকে, আপনারা দ্রুত ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে চলে আসতে পারেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের উপকার হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করুন, আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।